আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি পয়গম্বর বলেছেন, আমি স্বপ্নে দেখলাম দুইজন ব্যক্তি এসে আমার বাহুর মধ্যে ধরে উপরের দিকে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে একটা পাহাড়ের কাছে নিয়ে গেল। তারা বলেন, ও পয়গম্বর, ওই পাহাড়ের উপর উঠুন। পয়গম্বর বলেন, না না, ওই পাহাড়ের উপর উঠার মতো সক্ষম বা আমি সক্ষম আমি রাখি না। ওই পাহাড়ের উঠার মতো ক্ষমতা আমার নাই, আমি উঠতে পারবো না। বলেন, পয়গম্বর আপনি চেষ্টা করুন, আমরা আপনাকে সাহায্য করব উঠানোর জন্য। পয়গম্বর বলেন, আমি যখন পাহাড়ের চূড়ায় উঠলাম, যখন ফেরেশতারা আমাকে সাহায্য করলেন, আমি পাহাড়ের উপর উঠার পরে দেখলাম এত জোরে চিৎকারের আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, এই আওয়াজ কাদের এত জোরে তারা আওয়াজ করতেছে? তারা বলতেছেন, ওই আওয়াজ হলো জাহান্নামীদের আওয়াজ। আবার যখন তারা আমাকে আরো নিয়ে যায়, আমি দেখলাম এক শ্রেণীর মানুষের পায়ের গোড়ালির মধ্যে রশি লাগাইয়া পা কানা উপরে দিয়ে মুখখানা নিচের দিয়ে তাদেরকে জড়িয়ে রাখা হয়েছে। দেখলাম রশি দিয়ে পায়ের গোড়ালির মধ্যে লাগাইয়া ওই পা গুলি উপরের দিকে ঝুলন্ত অবস্থায়, মাথাটা নিচের দিকে। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতাদের দল? পয়গম্বর বলেন, আমি যখন জিজ্ঞাসা করলাম তারা কারা, তারা উত্তর দেয়, যারা রমজান মাসে সিয়াম রেখেছে কিন্তু তারা ইফতারের পরে ইফতার করে নিয়েছে। তাদের আযাব কেমন আযাব? এমন যখন একটা ছাগল খাসিকে জবাই করে পা কানা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিয়ে চামড়া এইভাবে তুলতে থাকে, তাদেরকেও যেন এমন ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের রক্ত শরীরের ময়লা আবর্জনা পড়তে পড়তে মুখ ভর্তি হয়ে গেল, মুখে প্রবাহিত হচ্ছে। ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ওই ব্যাখ্যা হলো যে এমন ব্যক্তি যারা রোজা রাখলো কিন্তু ইফতারের পূর্বে ইফতার করে নিল, এর অর্থ হচ্ছে যারা রোজা রাখার পরে রোজা ভঙ্গ করে ফেলেছে, রোজা ইচ্ছা করে ভেঙে দিয়েছে, এই ব্যক্তির শাস্তি হচ্ছে, এ ভাই, যদি রোজা রাখার পরে ভঙ্গ করার কারণে এমন শাস্তি যদি হয়, আল্লাহর কত গোলাম রমজান মাসকে রোজা না রেখে রমজান মাসকে বিদায় দিতেছে, তাহলে তাদের অবস্থা কেমন হবে? রোজা রাখার পরেও শুধুমাত্র ভেঙে দেওয়ার কারণে এমন আযাব, পা উপরের দিকে মাথা নিচের দিকে, আর কেমন আওয়াজ, কুকুরের চেয়ে নিকৃষ্ট, নেকড়ের চেয়ে নিকৃষ্ট আওয়াজ। এটা হলো তাদের শাস্তি যারা রোজা রাখার পরে ভেঙে ফেলে। এবার আপনার কাছে প্রশ্ন, যারা রোজা রাখে না তাদের শাস্তি কেমন? কথা কি বুঝতে পেরেছেন? ওই শাস্তিটা কাদের? যারা রোজা রাখার পরে রোজাটা কি করে দিয়েছে? ভেঙে দিয়েছে। এমনিতেই শরীয়তের কোনো অজর ব্যতীত এমনিতে ভেঙে দিয়েছে, তাহলে এটা হচ্ছে ওই ব্যক্তির শাস্তি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে রোজা রাখে না তার শাস্তি কেমন হবে?